21শে ফেব্রুয়ারি 2026। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে যা ঘটেছিল তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দীর্ঘদিনের দেয়াল ভেঙে যাওয়ার গল্প। প্রথমবারের মতো বিরোধী দলীয় নেতা এবং আমির জামাত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। কিন্তু চমক শুধু ফুল দেওয়াতে নয়, বরং সেখানে দাঁড়িয়ে শহীদদের প্রতি রুহের মাগফিরাত কামনায় হাত তুলে করা সেই মোনাজাত আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ঘটনাকে অনেকেই বলছেন জামাতের রাজনীতির এক বিশাল প্যারাডাইম শিফট বা যুগান্তকারী পরিবর্তন। তবে প্রত্যাশিতভাবে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। একদল মানুষ একে দেখছেন ধর্ম গেল বলে, আর আরেক দল বলছেন এটি স্রেফ লোক দেখানো রাজনীতি। কিন্তু আবেগ সরিয়ে যদি বাস্তবতার চশমায় দেখ, তবেই বুঝতে পারবেন এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি মাস্টার স্ট্রোক। যারা আজ ফেসবুকে বসে ফতোয়া দিচ্ছে শহীদ মিনারে যাওয়া বেজাতীয় সংস্কৃতি, তাদের কাছে আমার প্রশ্ন, রাষ্ট্র কি শুধু আবেগে চলে? ৫৩ বছর ধরে চলে আসা একটি রাষ্ট্রীয় রীতি আপনি চাইলেই একদিনে মুছে দিতে পারেন না। ডক্টর শফিকুর রহমান আজ প্রমাণ করেছেন, আপনি যদি মূলধারার রাজনীতিতে টিকে থাকতে চান, তবে আপনাকে রাষ্ট্রের পালস বুঝতে হবে। তিনি ফুল দিয়ে যেমন রাষ্ট্রীয় প্রোটোকল মেনেছেন, তেমনি সেখানে দাঁড়িয়ে দোয়া করে নিজের ইসলামিক পরিচয়কেও সমুন্নত রেখেছেন। একেই বলে রাজনৈতিক প্রজ্ঞা। মজার ব্যাপার হচ্ছে, যারা আজ জামায়াতকে ছবক দিচ্ছে তারা কিন্তু বড় বড় নেতার শপথ অনুষ্ঠানে গিয়ে ঠিকই হাজিরা দেন। আর তখন কি ইসলাম বিপন্ন হয় না? এই হিপোক্রেসি বা দ্বিচারিতা আসলে রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। রাজনৈতিক কোনো মসজিদের মেম্বার নয় যে আপনি শুধু ওয়াজ করে চলে আসবেন। এটি একটি রণাঙ্গন, যেখানে আপনাকে টিকে থাকার জন্য কৌশল বদলাতে হবে। ডক্টর শফিকুর রহমানের এই পদক্ষেপে 3টি রাজনৈতিক বড় গুরুত্ব আছে। প্রথমত, এটি সেকুলারদের দীর্ঘদিনই সেই সাজানো মিথ্যাকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছে যে জামায়াত জাতীয় দিবসগুলোকে সম্মান করে না। দ্বিতীয়ত, নতুন প্রজন্ম বা জেনজি, যারা চরম পন্থা নয় বরং যুক্তি পছন্দ করে, তাদের কাছে জামায়াতকে একটি আধুনিক ও সহনশীল দল হিসেবে উপস্থাপন করেছে। আর তৃতীয়ত, ইতিহাসে প্রথমবার ভাষা দিবসে আনুষ্ঠানিকভাবে ভাষা শহীদদের কবর জিয়ারত এবং শহীদ মিনারে দাঁড়িয়ে মোনাজাত করার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে একটি ইতিবাচক ইসলামিক সংস্কৃতির সূচনা করেছেন। রাজনীতিতে যারা গোয়ার্তুমি করে তারা আর যাই হোক কোনো দিন সফল হতে পারে না। রাষ্ট্র চালাতে হলে মানুষের আবেগের জায়গাকে সম্মান করতে হবে। ডক্টর শফিকুর রহমান আজ সেই সাহসিকতা দেখিয়েছেন। তিনি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বদলে জনগণের কাতারে মিশে যাওয়ার পথ বেছে নিয়েছেন। ফতোয়াবাজদের কথায় কান না দিয়ে দেশের বৃহত্তর জামায়াতের এই ইনক্লুসিভ রাজনীতিকে সাধুবাদ জানানোই বাস্তবসম্মত। প্রিয় দর্শক, আমির জামাতের এই ঐতিহাসিক পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? এটি কি জামাতের রাজনীতির নতুন দিগন্তের সূচনা, নাকি স্রেফ সাময়িক কৌশল? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।